لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك বিসমিল্লাহির রহমানির রহিম। সুখবর সুখবর সুখবর। হজ ও ওমরা ইচ্ছুক ভাই বোনদের জন্য এক বিশেষ সুখবর। আগামী 4 মে 2024 রোজ শনিবার বিকেল 3টায় ইসলামিয়া হজ কাফেলার পরিচালক মিয়া মোহাম্মদ ইলিয়াস কর্তৃক আয়োজিত এবং মাদ্রাসায়ে জাবালে নূর জমিদারহাট শাখার তত্ত্বাবধানে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী প্র্যাকটিক্যাল হজ প্রশিক্ষণ কর্মশালা। স্থান ঐতিহাসিক চর সীতা তোরাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ, পৌর জমিদারহাট, রামগতি, লক্ষ্মীপুর। উক্ত প্রশিক্ষণ সবার জন্য উন্মুক্ত। কর্মশালায় থাকছে প্রতীকী কাবা ঘর, সাফা মারোয়া পাহাড় ও মাকামে ইব্রাহিম এবং আরও থাকছে প্রতীকী মিনা, আরাফা, মুজদালিফা ও জামারা সহ ইত্যাদি। উক্ত কর্মশালায় উপস্থিত থাকবেন দেশ বরেণ্য ওলামায়ে কেরাম। উক্ত কর্মশালায় আপনারা উপস্থিত হয়ে হজ ও ওমরার বাস্তব অভিজ্ঞতা গ্রহণ করুন। বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এক নজরে হজের কার্যক্রম কিভাবে করা যায় তার একটি ছক আপনাদের সামনে তুলে ধরার জন্যই এই কন্টেন্টটি তৈরি করা। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ। এই যে ছকটি দেখতে পাচ্ছেন, যে চার্টটি দেখতে পাচ্ছেন, যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রতিটি হাজিদের যারা হজে গিয়েছেন তাদের এটা জানা রাখা দরকার। কারণ এখান থেকে অনেক তথ্য আপনারা পাবেন। বিশেষ করে একদম নতুন যারা, তারা এই ছক দেখে একদম পানির মতো তাদের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আপনারা দেখছেন যে এখানে কাবা শরীফের যে ছবিটি, তার নিচে কিছু নাম্বার দেওয়া আছে। তো 1 নাম্বার যে বিষয়টি এখানে লিখেছে, 1 নাম্বারটা আমি বলবো যে আসলে প্রথমে হচ্ছে যে হজের ইহরাম বাঁধা। আপনারা জানেন যে হজের নিয়ত 3 ধরনের আছে। যে যেটি করবেন, ইহরাম বেঁধে নিয়ত করে আপনারা কাবাঘর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে এই 2 নাম্বার দেখছেন ছবিটি, অর্থাৎ মিনায় আপনাদেরকে উপস্থিত হতে হবে এবং সেখানে 7 ও 8 জিলহজ মিনায় আপনাদেরকে অবস্থান করতে হবে। ভিড়ের কারণে অনেক সময় দেখা যায় যে আগের দিন হজের যে কাবাঘর থেকে এই 8 কিলোমিটার দূরত্বে মিনায় চলে আসে, 7 ও 8 জিলহজ মিনায় অবস্থান করেন এবং পরের দিন এখান থেকে মিনা থেকে দূরত্ব প্রায় 15 কিলোমিটার দূরে আরাফাত ময়দানে সেদিন সূর্যোদয়ের পরে আরাফাত ময়দান বা অবস্থান হতে সূর্যাস্তের পরে মুজদলিফা যার উদ্দেশ্যে তারা প্রস্তুতি নেন। আপনারা জানেন আরাফাতের এটি অন্য একটি বিষয়। হজের যে ফরজ আছে সেই ফরজের ভিতরে আরাফাতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আরাফাত ময়দানে সারাদিন সেখানে কাটিয়ে সূর্যাস্তের পরে মুজদলিফা যাওয়া হয়। সেটা হচ্ছে এই 3 নম্বর থেকে আপনারা যে চার্ট দেখছেন, প্রায় 12 কিলোমিটার দূরে মুজদলিফায় আপনাকে যেতে হবে এবং আরাফার ময়দানে যেহেতু আপনি আসর এবং জোহর একই নাম আজানে 2 বার একামত দিয়ে নামাজ আদায় করবেন, ঠিক মুজদলিফায় 12 কিলোমিটার দূরে আপনারা সেখানে গিয়ে মাগরিব পিছিয়ে দিয়ে এবং এশারেও পিছিয়ে দিয়ে এক আজানে 2 একামতে 2 বার নামাজ আদায় করবেন। সেখানে খোলা মাঠের নিচে আপনারা মুজদলিফায় থাকবেন। পরের দিন সকালে সেখান থেকে আপনারা প্রায় 5 কিলোমিটার দূরে জামারায় যাবেন। এই জামারাতে আপনাদেরকে শয়তান ঢালাতে হয়, এটা আপনারা সবাই জানেন। যে কঙ্কর নিক্ষেপ আপনাকে করতে হবে, সেটা মুজদলিফা থেকেই আপনাদের সেই কঙ্কর গুলোকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। কতগুলো কঙ্কর নিতে হবে এটি আপনারা, আমার আরেকটি ভিডিও আছে, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নিতে পারেন। এখানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে আপনাকে জামারা থেকে চলে যেতে হবে হলো মক্কায়। এর আগে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের কুরবানি করতে হবে, মাথার চুল কেটে ফেলতে হবে এবং মক্কায় গিয়ে তাওয়াফ শেষ করে আপনাদেরকে মিনায় ফিরে আসতে হবে। মিনায় আরো 2 দিন আপনাদেরকে সেখানে উপস্থিত থাকতে হবে, অর্থাৎ আরো 2 দিন সেখানে থেকে আপনাদেরকে যেতে হবে হলো জামারায়। মিনা থেকে পরবর্তী দিন জামারা যেতে হবে আপনাকে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার জন্য, আবার মিনায় ফিরে আসতে হবে। তারপর দিন আপনারা জামারায়
আবার শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে আপনাদের চলে যেতে হবে কাবায়, এবং সেখানে আপনাকে বিদায়ী তাওয়াফ করতে হবে। এরপর আপনারা আর কাবা ঘরে প্রবেশ করতে পারবেন না। বন্ধুগণ, এক নজরে আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনাদের কি করতে হবে। ইহরাম বাঁধার পরে আপনাদের সেখান থেকে মিনায় চলে যেতে হবে। মিনা থেকে পরের দিন আপনাকে চলে যেতে হবে 15 কিলোমিটার দূরে আরাফার ময়দানে। আরাফার ময়দানে সূর্যাস্তর আগ পর্যন্ত আপনাকে সেখানে থেকে সেদিনই চলে যেতে হবে 12 কিলোমিটার দূরে মুজদালিফায়। মুজদালিফায় গিয়ে আপনাকে রাত সেখানে খোলা আকাশের নিচে কাটাতে হবে এবং কঙ্কর সংগ্রহ করতে হবে। পরের দিন সকালে সেখান থেকে আপনারা 5 কিলোমিটার দূরে জামারায় যাবেন। জামারায় গিয়ে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবেন এবং কঙ্কর নিক্ষেপ করার পর আপনারা কুরবানি ও চুল কেটে অর্থাৎ হালাল হয়ে আপনাকে চলে আসতে হবে কাবায়। কাবায় আপনাদেরকে তাওয়াফ এবং সাই শেষে আপনাকে চলে আসতে হবে মিনায়। পরের দিন মিনায় আপনাকে বাদ আসর জামারাতে গিয়ে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হবে। কঙ্কর নিক্ষেপ শেষে আবার আপনাকে মিনায় চলে আসতে হবে। পরবর্তী দিন মিনা থেকে আপনাকে আবার জামারায় গিয়ে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হবে এবং সেটা আসরের পরে করে আপনাকে কাবে ফিরে আসতে হবে। কোনো কারণে আপনারা যদি সেদিন কাবে না যেতে পারেন তাহলে আপনাকে মিনায় অবস্থান করে পরবর্তী দিন আবার কঙ্কর নিক্ষেপ করে চলে আসতে হবে। এই মাসালাগুলো আসলে আমি আপনাদেরকে বলবো, যারা জানেওয়ালা আছে এই লাইনের স্কলার, তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন। এবং জামারা থেকে এসে আপনি যে তাওয়াফ করলেন এই তাওয়াফই হচ্ছে আপনাদের বিদায়ী তাওয়াফ। এরপরে আপনারা আর কাবাগরে প্রবেশ করতে পারবেন না। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে কাবাগরের ঠিক পূর্ব দিকে কিন্তু আপনাদেরকে যেতে হবে। যে ছকটা অর্থাৎ কাবাগর থেকে 8 কিলোমিটার পূর্বে হচ্ছে মিনা, তার পূর্বে হচ্ছে আরাফার ময়দান, এবং সেখান থেকে আপনাকে দক্ষিণে গিয়ে ঘুরে এসে আপনাকে আসতে হবে মুজদালিফা। মুজদালিফা থেকে আপনাকে আবার পশ্চিমে আসতে হবে জামারা। জামারা থেকে আবার পশ্চিমে আপনাকে চলে যেতে হবে কাবা। কাবা থেকে আপনাকে আবার ফিরে যেতে হবে পূর্বের দিকে মিনায়। মিনা থেকে আবার যেতে হবে উত্তর জামারায় বা উত্তর পশ্চিম কর্নারে। জামারা থেকে পরবর্তীতে আপনাকে আবার পশ্চিমে আসতে হবে। আসলে কাবার জন্য আমরা যারা এদেশি অর্থাৎ বাংলাদেশি বা আমাদের সাবকন্টিনেন্টাল সবাই পশ্চিমকেই দিক নির্দেশন করে। যেহেতু কাবাগরের চারপাশেই নামাজ পড়ার নিয়ম, কাবাকে ঘিরে সেক্ষেত্রে উত্তর পূর্ব পশ্চিম বলতে কোনো কিছু নেই। আশা করি বন্ধুগণ এই এক নজরে হজের যে কার্যক্রমটি এই ছক অনুযায়ী আপনাদের সবার সুবিধা হবে। আপনারা এই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই এই ছক দেখে তাদের সামনের যে হজের প্ল্যান সেই কার্যক্রমের দিক নির্দেশনাগুলো কত দূর হতে পারে এবং কোনটার পর কোনটা সেই ধারাবাহিকতাগুলো তারা যেন নিজেরা জেনে বারবার দেখে এটা করতে পারে। তো বন্ধুগণ, সবাইকে অগ্রিম হজ মোবারক। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।